সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা প্রত্যেকটা এসএসসি অ্যাসপারেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমি কিছু মিস্টেক্সের কথা বলবো, যেই মিস্টেকগুলো প্রত্যেকটা এসএসসি অ্যাসপারেন্ট যারা ফেলিয়ারের মুখ দেখেছে, একবার হোক দুবার হোক দেখেছে, তারা প্রত্যেকে এই জিনিসটাকে ফেস করেছে। কিন্তু যদি তারা আগে থেকে জেনে রাখতো যে এই রকম মিস্টেক্স করলে তাদের ফেলিয়ারের মুখ দেখতে হবে, তাহলে তো তারা সেটা করতো না। কিন্তু তারা সেটা ঠকে শিখেছে। তোমরা যারা এসএসসি এইবার এক্সাম দেবে, সেটা তোমরা বিগিনার হও বা এর আগেও দিয়ে থাকো, তোমরা যারা ভালো করে এই জিনিসগুলোর উপর খেয়াল করবে যাতে তোমরা এই ভুলগুলো যারা না করো। এই ভুলগুলোর মধ্যে তোমাদের যে মেইন ভুলগুলো, সেগুলোর উপরে আমি আজকে কথা বলবো। মেইন 5টা তোমাদের মিস্টেক্স আছে যেগুলো তোমরা প্রত্যেকটা এসএসসি অ্যাসপারেন্ট নিজের জীবনে শুরুতে করেই থাকো। যারা তোমরা বিগিনার আছো, আমি তাদেরকে স্পেশালি বলতে চাই, তোমরা শুরুতে এই ভুলগুলো করবেই, সেই জন্য স্পেশালি তোমরা এই ভুলগুলোর উপরে অবশ্যই কাজ করবে। ফার্স্ট ভুল হচ্ছে তোমাদের মাল্টিপল সোর্সেস, অর্থাৎ মাল্টিপল জায়গা থেকে তোমরা চেষ্টা করো যে ইনফরমেশন কালেক্ট করার। মনে করো জিকেজিএস এর তোমরা এত স্যার এত ম্যামের ভিডিও দেখে নাও যে তোমরা বিভিন্ন সোর্সেস কালেক্ট করে রাখো, অনেক পিডিএফ কালেক্ট করে রাখো, অনেক নোট বানিয়ে রাখো, অনেক বই কিনে রাখো। তাতে কি হয়, আমাদের মাইন্ড কনফিউজ হয়ে যায় যে কোনটা পড়বো কোনটা রাখবো, কতগুলো নোট হয়ে যায়, তখন আমাদের একটাও পড়া হয় না, একটাও আর রিভিশন করা হয় না কখনো। সেই জন্য সবসময় চেষ্টা করবে যে একটা স্যারের থেকে কমপ্লিট করার তোমার থিওরিটাকে। এরপরে একটা বই কিনবে যেটা তোমাদের পিওয়াইকিউ সম্বন্ধিত হবে। আমি তোমাদেরকে বুক লিস্ট দিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে বেস্ট কোনগুলো বই হতে পারে। আমি অবশ্যই কোনো স্পন্সর পাইনি যে আমি স্পন্সর পেয়ে তোমাদের বুক প্রমোশন করব। সেই জন্য আমি সেই সব বইয়ের কথা বলেছি যেগুলো আমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে বা বাকি অনেকের ক্ষেত্রে হেল্পফুল হয়ে থাকে। দেখো, যে কোনো একটা বই, কিরণ হোক বা পিনাকল হোক, যে কোনো একটা বই পিওয়াইকিউ সেটা কিনবে। প্রথমে থিওরিটাকে করবে। মনে করো স্ট্যাটিক জিকে, আমি তোমাদের জিকে জিএস সম্বন্ধিত একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম স্যার আর ম্যামদের, যেই স্যার বা ম্যামরা বেস্ট সোর্সেস দিয়েছেন সেই স্যার বা ম্যামদের লিস্ট আমি তোমাদের একটা ভিডিওতে একদম পরিষ্কার করে বলে দিয়েছিলাম। টপিক ওয়াইজ তোমরা কোন স্যারের থেকে পড়বে, কোন প্লে লিস্ট পড়বে, আমি ডিটেলসে তোমাদের বলে দিয়েছিলাম জিকেজিএস আর ইংলিশে। এই ভিডিও দুটো অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিঙ্ক দুটো আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেইখান থেকে তোমরা ফার্স্ট থিওরিটাকে কমপ্লিট করবে। থিওরি কমপ্লিট করার পরে কোনো রকম সোর্সে দৌড়ানোর দরকার নেই এক্সট্রা, তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবে, পিওয়াইকিউ প্র্যাকটিস করবে। সেটা ইউটিউব থেকেও পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারো অথবা কোনো বই থেকেও পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারো। এরপর আসছে কনসিস্টেন্সি, যেটা সব থেকে সমস্যা করে প্রত্যেকটা অ্যাসপারেন্টের জন্য। তারা কনসিস্টেন্টলি পড়াশুনো করতে পারে না। আমি তোমাদের ডেইলি রুটিনের একটা ভিডিও দিয়েছি যেখানে তোমাদের বলেছি যে সকাল থেকে রাত অবধি তোমরা কীরকম শিডিউলে পড়াশুনো করবে যাতে তোমরা পড়াশোনায় এগিয়ে থাকতে পারো। কম্পিটিশন লেভেল তো অনেক হাই থাকে, সেক্ষেত্রে তোমাদের একটা রুটিন অনুযায়ী পড়াটা দরকার। সেখানে আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি কিভাবে কি করবে। এখানে দেখা গেছে যে তোমরা অনেকেই এরকম থাকো যে তোমরা এই রুটিনটাকে তো এক সপ্তাহ ফলো করলে, কিন্তু তারপরে দেখা গেল যে 2 সপ্তাহ ধরে তোমরা পুরো ছুটি কাটালে, ঘোরাফেরা করলে, তোমাদের মন বসছে না পড়াশোনায়, সেটা ভেবে তোমরা সময় নষ্ট করে ফেললে। সো কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি 7-8 ঘন্টা পড়াশুনো না করতে পারো, সারাদিনে তুমি 4 ঘন্টা পড়াশুনো করো, কিন্তু সেটাকে ডেইলি করা ইম্পর্ট্যান্ট। কনসিস্টেন্ট থাকা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের জন্য, সেটা ব্যাংকের এক্সাম হোক আর এসএসসি এক্সাম। তোমাদের কনসিস্টেন্টলি 3 থেকে 4 ঘন্টাও যদি পড়াশুনো করো ডেইলি, তবে সেটা বেশি কাজে লাগে। নেক্সট যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে মক টেস্ট না দেওয়া, আর মক টেস্ট দিলেও সেটা অ্যানালিসিস না করা। মক টেস্ট অনেকেই তোমরা থাকো যারা অ্যাভয়েড করো, ভাবো যে ঠিক আছে আমি 1 মাস পরে একটা দেবো বা 1 সপ্তাহ পরে একটা দেবো। মক টেস্ট না দিলে সমস্যা এটা দাঁড়ায় যে তোমরা তোমাদের উইক পয়েন্টকে ধরতেই পারবে না। তোমরা যদি নাই জানতে পারো যে তোমরা কোন জায়গাটায় এখনো উইক আছো, যদি শুধুমাত্র রিভিশনই করে যাও, নিজের উইক জায়গাগুলোকে তোমরা নাই দেখতে পারো আর সেটাকে সলভ নাই করতে পারো, তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। আরেকটা সমস্যা হচ্ছে অনেকেই ডেইলি মক টেস্ট তো দিয়ে থাকে, কিন্তু এটা সমস্যা গিয়ে দাঁড়ায় যে তারা মক টেস্ট 1 ঘন্টা দেওয়ার পরে কোনো মক অ্যানালিসিস করে না। আমি মক অ্যানালিসিস সম্পর্কে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম যেখানে তোমরা মক অ্যানালিসিস কিভাবে করবে A to Z তোমাদের জানিয়েছিলাম। সেখানে তোমাদের বলেছিলাম যে মক অ্যানালিসিস মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি তুমি মক টেস্টের জন্য 1 ঘন্টা টাইম রাখো, তবে মক অ্যানালিসিসের জন্য ডাবল টাইম রাখবে। মক অ্যানালিসিস করবে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো তোমরা পেরেছো, যেগুলো তোমরা পারোনি, প্রত্যেকটাকে ডিটেইলে
ভেঙে ভেঙে দেখবে যে কোথায় কোন সমস্যাটা হয়েছিল। তুমি ফুল মক নাও দিতে পারো, তবে সেকশনাল মক অবশ্যই দেবে, সেটাতেও তোমাদের অনেক লাভ হবে। 4 নাম্বার মিস্টেক হচ্ছে লেস রিভিশন। অর্থাৎ তুমি যদি নোট বানাও বা তুমি যদি পিডিএফ থেকে পড়ো বা কোনো বই থেকে পড়ো, তুমি যেটা করো সব থেকে বড় ভুল সেটা হচ্ছে রিভিশন না করা। ফার্স্ট তুমি থিওরি পড়ে নিলে, পড়ার পরে তুমি সেটাকে রিভিশনই করলে না, মাল্টিপল টাইম রিভিশন তো দূরের কথা, একবার রিভিশনও করলে না। এরকম অনেকেরই হয় যে একবার রিভিশন করে বাস রেখে দেয়, এক্সামও গিয়ে সেটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করে। এরকম করে কিন্তু কখনোই হয় না। যদি মাল্টিপল টাইম রিভিশন না করো তাহলে সেটা মাথা থেকে চলে যায়। দেখো, সোর্সেস কম রাখবে, খুব লিমিটেড সোর্সেস থেকে পড়াশুনো করবে। মনে করো একটা স্যারের থেকেই তুমি সম্পূর্ণ টপিকটাকে কমপ্লিট করবে, কিন্তু তুমি যতটুকু পড়বে সেটাকে রিভিশন করবে। পিওয়াইকিউ তুমি যেই বই থেকে পড়বে, বাস একবার আমি দেখে রেখে দিলাম সেরকম না, সেটাকে বারবার রিভিশন করবে। সেই বইটাকে বারবার রিভিশনের মাধ্যমেই তোমরা দেখতে পারবে তোমাদের অনেকটা উন্নতি হবে, এক্সামে তোমরা অনেক বেশি অ্যান্সার করতে পারবে। লাস্ট যেটা মিস্টেক সেটা হচ্ছে নেগেটিভিটি। নেগেটিভিটি তো অনেক রকমের। একটা নেগেটিভিটি যেটা বলবো সেটা হচ্ছে নেগেটিভ পিপল। অর্থাৎ এরকম ফ্রেন্ড তোমরা বানিয়ে নিলে তোমাদের এটা বলে যে অনেক কাট অফ যায়, অর্থাৎ হাই কাট অফ থাকে এসএসসি সিজিএল বা এমটিএসে, প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, অনেক বেশি কম্পিটিশন থাকে, না হওয়ার চান্স অনেক বেশি, আমি অনেকবার দিয়েছি আমার হয়নি, এরকম নেগেটিভ অনেক কথা আসে, যে কারণে কি কনফিডেন্স অনেক ডাউনে চলে যায়। সেই রকম নেগেটিভ মানুষদের থেকে অবশ্যই সবসময় দূরে থাকা দরকার। মেইনলি যখন প্রিপারেশনের টাইম, বিশেষ করে তোমাদের হাতে যখন খুব কম সময়, এই সময়টা সব থেকে ভাইটাল, সেই জন্য নেগেটিভ যারা মানুষ থাকবে তাদের থেকে অবশ্যই দূরে থাকবে। এরকম ফ্রেন্ড জোন বানাবে যারা নিজেরাও চাকরি পাওয়ার জন্য খুব চেষ্টা করছে, সবসময় পজিটিভ কথা বলছে যে না, চেষ্টা করলে অবশ্যই হবে, কাট অফ যেরকমই যাক, যদি আমি চেষ্টা করি অবশ্যই পাবো। একটা নির্দিষ্ট রুটিন বানিয়ে সেই হিসেবে যদি কনসিস্টেন্টলি পড়াশুনো করি তাহলে অবশ্যই এটা হওয়া পসিবল। সেই জন্য নেগেটিভ মানুষদের থেকে অবশ্যই দূরে থাকতে হয়, এরকম ফ্রেন্ড জোন বানাতে হয় যারা অবশ্যই পড়াশোনা সম্বন্ধীয় সব থেকে বেশি তোমার হেল্প করবে প্রত্যেক মুহূর্তে। আরেকটা নেগেটিভ হচ্ছে নেগেটিভ এক্সাম হলে গিয়ে অনেক সময় যে আগের শিফটগুলোতে অনেকে বলে বেড়ায় ও খুব টাফ এসছিল, এইবার জিকেটা তো খুব টাফ, বা এবার ইংলিশটা অনেক বেশি কঠিন এসছে, এরকম অনেক কথা শুনে না এক্সামের সময় খুব নেগেটিভ ফিল করে মানুষ। যাদের এক্সাম অ্যাকচুয়ালি পেছনে থাকে, কি করে যারা আগে এক্সাম দেয় তাদের থেকে শুনে নেয়, আর তারা অনেক নেগেটিভ কথা বলে যে এইবার এক্সাম খুব টাফ এসছে, এইবার তো জিকেতে খুব টাফ কোশ্চেন এসছে। এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকবে মেইনলি যখন তোমাদের এক্সামের টাইম অনেক কাছে। এই নেগেটিভিটিগুলো তোমাদের অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে, তোমাদের কনসিস্টেন্ট থাকতে দেবে না পড়াশোনায়, কারণ মোটিভেশন অনেক বেশি পরিমাণ ডাউন করে দেবে, তোমাদের নিজেদেরই কনফিডেন্স লেভেল অনেক ডাউনে থাকবে। আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং থেকে অবশ্যই এক্সামে দূরে থাকবে। এরকম অনেক সময় হয় যে মনে হয় যে এটা হতে পারে অ্যান্সার, 4টা অপশনের মধ্যে এই অপশনটা হতে পারে, তুমি 50-50 তোমার কাছে চান্স আছে, হতে পারে। সেই রকম ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করবে। তুমি 90% যদি শিওর থাকো যে এইটার অ্যান্সার এটাই হবে, তবেই তুমি সেখানে টিক করবে, নয়তো সেটা করবে না। নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু যেগুলো তুমি অ্যান্সার করতে পারলে সেগুলোর নাম্বারও ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য অলওয়েজ চেষ্টা করবে, যদি তুমি 90% শিওর থাকো যে অ্যান্সার রাইট আছে তোমার, তবেই সেটাকে অ্যাটেন্ড করবে, নয়তো 50-50 চান্স নিয়ে কখনোই অ্যাটেন্ড করবে না। নেগেটিভ মার্কিং কিন্তু বিশাল রোল প্লে করে। তোমরা যখন তোমাদের রেজাল্ট দেবে তখন তোমরা হতভম্ব হয়ে যাবে যে আমি এতগুলো অ্যান্সার করলাম, কিভাবে হলো না, বা এত কম নাম্বার কিভাবে আসলো। সেটার কারণ একমাত্র থাকে হচ্ছে নেগেটিভ মার্কিং। সেজন্য নেগেটিভ মার্কিংকে অবশ্যই খেয়ালে রাখবে। এই হচ্ছে তোমাদের টোটাল 5-6টা মিস্টেক্স যেগুলো তোমাদের অবশ্যই অ্যাভয়েড করা দরকার এক্সামের আগে, নয়তো তোমাদের এক্সামের জন্য ফুল প্রিপারেশন থাকার পরেও তোমাদের এরকম হবে যে তোমরা এবারও কমপ্লিট করতে পারবে না। এই মিস্টেকগুলোর ওপর মেইনলি এই 2 মাস অবশ্যই কাজ করবে। আজকের এই ভিডিওটায় কোনো রকম ডাউট থাকলে কমেন্টে জানাবে, বা তোমাদের যদি কোনো রকম সাজেশন দেওয়ার থাকে সেটাও কমেন্টে জানাবে। তোমাদের চোখে যদি কোনো রকম আরও মিস্টেক্স থাকে যেগুলো অবশ্যই করা উচিত না, তবে সেটা অবশ্যই কমেন্টে সবার সাথে শেয়ার করবে যাতে সবার হেল্প হয়। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে, ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।